ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল, তার সঙ্গে যোগ হয়েছে ভারতের ত্রিপুরা থেকে ছুটে আসা পানির তোড়। সব মিলিয়ে দেশের পূর্বাঞ্চলের সিংহভাগ এলাকা এখন পানির নিচে। কোথাও কোমর পাড়ি, কোথাও ঘরের চালা ডুবে গেছে। তলিয়েছে সড়ক, মহাসড়ক, রেলপথ। ডুবেছে ফসলের মাঠ, ভেসে গেছে চাষের মাছ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আকস্মিক এই বন্যায় কোথায় যাবে, কি করবে মানুষ? বহুতল ভবন ছাড়া আশ্রয় নেয়ার উপায় নেই। ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখের বেশি মানুষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। জানা গেছে, বন্যার্তদের সহায়তায় ৫ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রাণ ও খাদ্য বিতরণ সহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন সেনা সদস্যরা। গত বুধবার থেকে ৮ জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। বৃহস্পতিবার আরও ৫ জেলাসহ মোট ১৩ জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর মানুষ। জেলা সদরের বিভিন্ন এলাকা কার্যত পানির নিচে। কোথাও বুক পানি, কোথাও গলা পানি, আর কোথাও কোথাও একতলা পর্যন্ত ডুবে গেছে। অন্যান্য উপজেলার চিত্রও একই। কুমিল্লা ও ফেনীর মানুষ বলছেন, গত ৩৬ বছরে এমন বন্যা তারা দেখেননি। কুমিল্লায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গোমতী বাঁধ রক্ষায় কাজ করেও লাভ হয়নি। রাতে পানির তোড়ে ভেঙে গেছে বাঁধ, প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। এদিকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়া সহ বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে এসব জেলার অনেক এলাকায় এখন বিদ্যুৎহীন। এমনকি মোবাইল ফোন নেটওয়ার্কও বিঘ্নিত হচ্ছে কোথাও কোথাও। বিশেষ করে ফেনী ও নোয়াখালীর বেশ কিছু এলাকায় কার্যত টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় সড়কে পানি ওঠায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। নোয়াখালীতে জেলা শহর মাইজদীতে প্রধান সড়ক ডুবেছে। শুধু তাই না, জেলার ৮০% সড়ক এখন পানির নিচে। লক্ষ্মীপুরেও অনেক সড়ক তলিয়েছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার সড়কের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। সুরুজ আহমেদ, কালবেলা।